জানো সোমনাথদার ঘরে গিয়ে মাসির সাথে ফোনে কথা বলছিল। ও সোমনাথদার ঘর থেকে টাকা চুরি করছিল, সেই কথাটা ও আবার ওর মাসিকে বলছিল। তখন যদি তুমি ওকে দেখতে, ও সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা মেয়ে ইন্দ্র। ওকে আমি হাতে নাতে ধরে ফেলেছি, এখন আর পালানোর কোনো পথ নেই। তাই ও অভিনয় করছে, অ্যাক্টিং করছে। অ্যাক্টিং? এসব তোমরা কি বলছো? পারুল টাকা চুরি করেছে? পারুল পাগলের অভিনয় করছে? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না ছোট মামি। এরম ভাবে কি অভিনয় করতে পারে বলো? পারুল অসুস্থ, ও সত্যি অসুস্থ। এই সুযোগ পারুল নে, ঝাঁপিয়ে পড়। তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাদের কিচ্ছু হতে দেবো না। দেখো ইন্দ্র, দেখো কিরকম অ্যাক্টিং করছে সেটা দেখো। সোমনাথদা, আপনি এই কুমিরের কান্না দেখে একেবারে কিন্তু ভুলবেন না। আপনি জানেন না ও আপনার কত বড় ক্ষতি করতে যাচ্ছিল। পারুল টাকা চুরি করেছে, কিন্তু সেদিন যে অতগুলো টাকা দিলাম সেটা ক্যাজুয়ালি ফিরিয়ে দিল। তো পল্লবী বা ভুল বলবে কেন? কি হচ্ছে এসব? সে যাই হোক, কোনোভাবেই কিন্তু পারুলকে ফাঁসতে দেওয়া যাবে না, না হলে সব থেকে বড় বিপদ আমার হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। না, আমি লিফটে ছিলাম, শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এখনো সিস্টেম ঠিক হয়নি? মানেটা কি? সিস্টেম ঠিক করতে কত সময় লাগে? এত বড় ল্যাব আপনাদের? দেখুন, ইজ ইট পসিবল? আমি জানি না। সোমনাথ দা, পল্লবী অনেকক্ষণ ধরে কিছু বলে যাচ্ছে, আপনি কি ব্যাপারটাকে এতটুকু গুরুত্ব দেবেন না যে ওর অভিযোগটা শুনবেন? বলি, সেটা ব্যাপার না। আমার মনে হচ্ছে কোথাও একটা আমরা পারুলকে বুঝতে ভুল করছি না তো? হোয়াট? এর পরেও আপনার মনে হচ্ছে যে ভুলটা আমরা করছি? একটা চোরকে এভাবে প্রশ্রয় দিতে আপনার একটুকু বাঁচছে না? বাবা বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচিয়ে নাও বাবা। আমি টাকা চুরি করিনি। হ্যাঁ, আমি টাকা চুরি করিনি। আমি টাকা নিয়ে কি করবো বলো? কি করবো আমি টাকা নিয়ে? আমার তুই কটা খাতা আর পেন লাগবে পড়ালেখা করার জন্য, সেটা আমাকে বড় দিদি আমায় কিনে দিয়েছে। আমি টাকা চুরি করিনি বাবা, বিশ্বাস করো। আমি তো এই বাড়িতে একা ছিলাম, আমি পড়ালেখা করছিলাম বাবা। হ্যাঁ, ছোট মামি এসে আমার কান ধরে হিল করে আমাকে টানতে থাকলো, বললো বেরিয়ে যা বাড়ির থেকে, পাগলি পারুল। হ্যাঁ, এই মেয়েটা কি বলছে? হ্যাঁ, এ তো দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে। এই পারুল, এই মিথ্যে কথা বলা বন্ধ করো। তোমার এই গল্প আর কেউ বিশ্বাস করবে না কিন্তু। সোমনাথ দা, আপনি আরেকবার ভেবে দেখুন, পারুল যা করছে। কি ভেবে দেখবো? হ্যাঁ ইন্দ্র, কি ভেবে দেখবো? পারুল যা করছে একটা মেন্টাল পেশেন্ট তাই করে। তোমরা সেটা নিয়ে যেটা করছো সেটা আমার নর্মাল লাগছে না। দিস ইজ রিডিকুলাস সোমনাথ দা। আপনি এত কিছু পরেও পারুলকে সাপোর্ট করছেন? আপনার কি সব যুক্তি বোধ সমস্ত কিছু হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, প্লিজ বৌদি, স্টপ দিস ডিসকাশন। আমার আর এটা নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না। এমনিতেই আমার শরীর খারাপ, আমি ডাক্তার দেখাতে যেতে পারলাম না। প্লিজ, তোমাদের কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করছি, প্লিজ স্টপ দিস। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। বাবা তোমার শরীর খারাপ লাগছে? আমারও লাগছে জানো। ওই তখন মামি আমাকে কান ধরে হ্যাচাতে নিয়ে এলো, আমাকে তাড়িয়ে দিচ্ছিল বাড়ি থেকে। শোনো মামি, তুমি এটা কি করে করতে পারলে? পারুল অসুস্থ, সেটা জেনেও তুমি। শোনো বনি, আমি কিন্তু তোমাদের মতো ওকে ছেড়ে দেব না। ও যে ঠিক বলছে না সেটা কিন্তু আমি প্রমাণ করেই তবে ছাড়বো। কি করতে কি চাইছো তোমরা? হ্যাঁ, কি করতে চাইছো তোমরা? ওরা আমাকে মারতে চায় বাবা। বাবা, ওরা আমাকে সব মেরে ফেলতে চায়, ওরা আমাকে মেরে ফেলবে। চুপ, চুপ, একদম চুপ। পল্লবী, ইন্দ্র, বৌদি, আমার মনে হয় ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা মাথা না ঘামিয়ে ভুলে যাই, এই কথাগুলো ভুলে যাই। কি বলছেন সোমনাথদা? মাথা ঘামাবো না মানেটা কি? ও আপনার ঘর থেকে টাকা চুরি করলো, আর আমি সেই কথাটা সবার সামনে বলছি বলে ও আমাকে দোষী সাব্যস্ত করছে। তার বিচার কে করবে? না, আমি বিচার হবে।
পারুল যদি ভেবে থাকে যেই ওকে ধরে ফেলার চেষ্টা করবে তার উপর মিথ্যে অপবাদ দিয়ে ও পার পেয়ে যাবে, তাহলে এবারও ভুল করছে। আবার তুই কথা বলতে শুরু করলি? হ্যাঁ, আমার বাড়ি, আমি বললাম না আর কেউ কথা বলবে না এই ব্যাপারে? তুই কেন বলে যাচ্ছিস? হোয়াটস রং উইথ ইউ সোমনাথ দা? হ্যাঁ, কি হয়েছে আপনার? এতগুলো আঙ্গুলে পারুলের ওপরে উঠছে, আর তারপরেও আপনি এই মেয়েটাকে সাপোর্ট করছেন। এটা সাপোর্ট করা বা না করার ব্যাপার না বৌদি। আমার মনে হচ্ছে দুপক্ষের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটাকে সলভ করাটাই বেস্ট। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এত কথা তো দরকার নেই। ও তো সামনেই দাঁড়িয়ে আছে, ওকে ভালোভাবে পরীক্ষা করলেই তো বোঝা যাবে টাকাটা ওর কাছে আছে কিনা। তাহলে তো পরিষ্কার হয়ে যাবে ও কত বড় মিথ্যাবাদী। এই খেয়েছে, এ আবার কি হলো? আমাকে সার্চ করতে গিয়ে যদি এরা নেই বাচ্চার হদিশ পেয়ে যায় তাহলেই তো কেলো। না না না, এটা হতে পারে না। পারুল ফাঁসলে আমিও যে ফাঁসবো। এই সার্চ টার্চ আটকাতেই হবে, নাহলে পারুলের এই মিথ্যে প্রেগন্যান্সি ফাঁস হওয়া থেকে আজ কেউ বাঁচতে পারবে না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও ওকে সার্চ করো। সে কথা ঠিকই বলেছে, যদি চুরির টাকা ওর কাছ থেকে পাওয়া যায় তাহলে যদি সোমনাথ দা আর বনির মোহ ভঙ্গ। ঠিক বলছো, এবার আমরা তাই করব। পল্লবী পল্লবী, এটা আমাদের করা উচিত না। ছেড়ে দাও না, ছোট্ট ব্যাপার। সোমনাথ দা আপনি সরুন। আপনি ছোট মামি, পারুল একটা মেয়ে, আমরা এইভাবে ওর অপমান করতে পারি না। তোমরা কেন বুঝতে পারছো না? গৃহভূত, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, বনি একদম ঠিক বলছে। বনি, এনাফ ইজ এনাফ। তোমার ভালো মানুষই অনেকদিন আমরা শুনেছি, কিন্তু আর নয়। ইন্দ্র, পল্লবী please ওকে search এখনই করো। সার্চ করাবে। পল্লবী যাও, তুমি গিয়ে সার্চ করো ওকে। পল্লবী যা সার্চ করো ওকে। কি করি এখন আমি? এরা তো কারোর কথাই শুনছে না। পারুলকে সার্চ করলে তো ওই ফলস বেবি মামটা বেরিয়ে আসবে। তখন তখন কি হবে? এই এই বেরো, বেরো বলছি ভেতর থেকে। কি ব্যাপার, তুমি তো চুরি করোনি? হ্যাঁ, তাহলে আর এত ভয় পাচ্ছ কেন? বেরো, বেরো বলছি ভেতর থেকে। না, কেউ ছবে না, আমার কেউ ছবে না। ওই দিদি, ওই দিদি দেখো, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, মেরে ফেলতে চাইছে ওরা আমাকে। আমার বাচ্চাকে শেষ করে দিতে চাইছে। আমার বাচ্চাকে শেষ করে দিয়ে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আমি শেষ করে দেবো নিজেকে। দেশের কোথায়, দেশের কোথায়, দেশের কোথায়? এই বেরো বেরো। আমার বইয়ের নামে এত বড় এলিগেশন। ও কোনো পাগল টাগল কিচ্ছু না। ওকে সার্চ করো। পল্লবী তুমি ওকে সার্চ করো এখনই। ওকে বার করো ভেতর থেকে। এই থামো তোমরা, থামো তোমরা। পারুলকে সার্চ করার কোনো দরকার নেই। আমি বলছি পারুলকে সার্চ করার কোনো দরকার নেই। কিন্তু সোমনাথ দা, আমি বলছি থামতে। থামো। তোমরা ভুলে যেও না, এই বাড়িতে শেষ কথা আজও আমার। আর আমার কথার বিরুদ্ধে গিয়ে তোমরা এমন কিছু করতে পারো না যেটা আমি অ্যালাউ করবো না। দিস ইজ টু মাচ সোমনাথ দা। এর পরেও হ্যাঁ বৌদি, আপনারা যদি সেটাই ভাবেন তাই। আমি যদি পারুলকে সাপোর্ট করছি। না সোমনাথ দা, আপনি যতই গলা তুলে চিৎকার করে বাকিদের চুপ করিয়ে দেন, আমাকে কিন্তু আপনি চুপ করিয়ে দিতে পারবেন না। আমার গায়ে লেগেছে, আমি তো কথা বলবোই। পারুলের মতো একটা মেয়ে আমাকে মিথ্যে অপবাদ দেবে, আমি তো সেটা সহ্য করব না। বেশ ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই পারুলকে সাধু ভাবেন তো। রুচিরাতে, ইন্দ্র, তোমরা সবাই চলো, সোমনাথদার ঘরে চলো। ড্রয়ার খুললেই তো পরিষ্কার হয়ে যাবে ড্রয়ারে টাকা আছে কি নেই। আর তখন কিন্তু পারুলকে বাঁচানোর জন্য আপনাদের কোনো যুক্তি, কোনো রিকোয়েস্ট কিন্তু খাটবে না। বেশ, তবে তাই হোক। আপনারা আসুন, আসুন আমার সাথে। আরে কি করছো তুমি? কি বৌদি? সোমনাথ দা, শেখর একদম ঠিক কথা বলেছে। আপনিও আসুন, সার্চটা করা হোক। আসুন। ইন্দ্র, কি হচ্ছে? পল্লবী, সোমনাথ আসুন আসুন আসুন। কি হচ্ছে বনি? এটা তো সবাই মিলে আমার মাথা খারাপ করে দেবে। দেখি আবার। পারুল, পারুল, তুমি বেরো ওখান থেকে। বেরিয়ে এসো, এসো। কিচ্ছু হবে না, এসো এসো। তুমি একদম চিন্তা করো না পারুল, কিচ্ছু হবে না।
ছোট মামি নিশ্চয়ই তোমায় বুঝতে কোথাও ভুল হয়েছে। ওই ড্রয়ার থেকে যে তুমি টাকাগুলো নাওনি সেটা ক্লিয়ার হয়ে গেলেই তো সব ঠিক হয়ে যাবে পারুল। তুমি একদম ভয় পেও না, ভয় পেও না পারুল। যে কতটা মিথ্যে বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে সোমনাথদা। সোমনাথদা, আপনি এই ড্রয়ারেই টাকা রাখেন তো? হ্যাঁ, কত টাকা ছিল ওই ড্রয়ারে? ওই লাখ 10 হবে। আজকে কাউকে টাকা দেওয়ার ব্যাপার ছিল, তাই এবার আপনি দেখুন এই ড্রয়ার থেকে আপনার পারুল কেমন গোছা গোছা নোট উধাও করেছে। নিজের চোখে দেখুন আপনি। কি হলো সোমনাথদা? দেখুন আপনি নিজের চোখে দেখুন। হ্যাঁ দেখছি তো, আলাদাভাবে কি দেখবো? এভাবে আমি টাকাটা রেখেছিলাম, টাকাটা সেভাবেই আছে। কেউ কিছু সরিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এটা কি করে সম্ভব সোমনাথদা? বলছি এইভাবে চোখের দেখায় তো কিছু বোঝা যায় না, তাই না? হ্যাঁ, এতগুলো টাকা না গুনে আপনি কি করে বলছেন সোমনাথদা? এক্স্যাক্টলি। ইন্দ্র, টাকাগুলো তো আমি গুছিয়ে রেখেছিলাম, তাই বেস্ট আমি জানবো, তাই না? সত্যিই যদি টাকা সরানো হয়ে থাকে তাহলে গোনা হোক, দেখা হোক কত টাকা কম আছে। হ্যাঁ বনি, তাই দেখা হোক। আমি নিজে দেখেছি ও এখান থেকে টাকা সরাচ্ছে। প্রথমত 1 লাখের একটা বান্ডেল, 10টা বান্ডেল আছে কিনা সেটা গুনে দেখো, তাহলে তো বোঝা যাবে যে 10 লাখ আছে কি নেই। নয়, 10। সোমনাথদা, পুরো 10 লাখই তো আছে। তাহলে পল্লবী, তুমি ঠিক দেখেছিলে তো? বিশ্বাস করো রুচিরাদি, আমি এতটুকু বাড়িয়ে বলছি না, আমি ঠিক দেখেছিলাম ও টাকা নিচ্ছিল এখান থেকে। না না, আমি বুঝতে পারছি না তাহলে এটা হয় কি করে। হ্যাঁ, পারুল পাঁকাল মাছ, বুঝেছো? পারুলকে ধরা এত সহজ নয়। বৌদি, আমি তো আগেই বলছিলাম কোনো একটা কনফিউশন আছে। আর পারুলের কথা, ও তো এমনি ওর মাথা খারাপ আছে, ওর কথার উপরে রিয়াক্ট করার কোনো মানে আছে পল্লবী? সোমনাথদা, আপনি বিশ্বাস করুন আমার কোনো কনফিউশন হচ্ছে না। পারুল টাকা চুরি করছিল, আমি নিজের চোখে দেখেছি ওকে। আর বনি, ও তখন একদম সুস্থ স্বাভাবিক ছিল, তুই বিশ্বাস কর। রুচিরাদি, তুমি বিশ্বাস করো ও টাকা চুরি করছিল, ও পাগল না গো। রুচিরাদি তুমি শোনো, ও পাগল না। তাই যদি হয়ে থাকে তাহলে তো টাকা কম থাকতো, তাই না ছোট মামি? আমি সত্যি বুঝতে পারছি না যে এই টাকাগুলো এখানে কি করে ফিরে এলো। সত্যি বলছি রুচিরাদি। আমার পেছনে লাগানা, এবার বাছাধন কি করে পার পাও সেটা দেখি। আমি বলছি ছোট মামি যা যা বলছে সব সত্যি, পারুলের সব মিথ্যে। পারুল পাগল নয়, ও যা করছে সব ভান করছে। ও যা করছে সবটাই কোনো খারাপ মতলব দিয়ে করছে। আমি বলছি আপনারা ছোট মামিকে অবিশ্বাস করবেন না। আমি নিশ্চিত ছোট মামি মিথ্যে কথা বলছে না। আর আপনারা তো সবাই জানেন পারুলের এটা ওটা নেওয়ার স্বভাব আছে। এই, তুই হঠাৎ খেপে উঠলি কেন রে? হ্যাঁ, আচ্ছা মুশকিলে পড়া গেল, কাকে যে সামলাই কিছু নিজেই বুঝতে পারছি না। আপনি একটা কথা কেন ভুলে যাচ্ছেন কেউভূত? এই পারুল অসুস্থ, আগের পারুলের সাথে ওর তুলনা চলেই না, এটা আপনাকে বুঝতে হবে। বনি, বনি তুই বিশ্বাস কর, পারুল কিন্তু সম্পূর্ণ সুস্থ। আর তোমরা কি সবাই আমাকে সন্দেহ করছো নাকি? আর বিশ্বাস করছো এই মতলবি চোর মেয়েটাকে? না বাবা, না আমি চুরি করিনি। তুমি তো দেখলে, তোমরা তো নিজের চোখে দেখলে। আর থামো, আমিও তো তোমাকে দেখেছি যে তুমি টাকা চুরি করছো। তারপরে ধরা পড়ে যাবার ভয়ে আমাকে তুমি টাকার লোভ দেখাওনি। কি হলো বলো? এসব তুমি কি বলছো ভাবি?
সত্যি পারুল, তুমি কিছু নাটক জানো বটে, জানো তো? শেখর তোমাকে ঠিক চিনেছিল, আর আজ আমি তোমাকে চিনলাম। তুমি পাগল নও, তুমি একটা চোর। তাই যদি হয়ে থাকে ছোট মামি, তাহলে তোমার দাবি মতো ওখানে টাকা কম থাকা উচিত ছিল। তা তো হয়নি। এটাকে তুমি কি বলবে বলো? ছোট মামি, আমার মনে হয় তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। না বনি, আমার কোথাও ভুল হচ্ছে না। ভুল কিন্তু তোদের হচ্ছে, তোদের সবার হচ্ছে। সোমনাথদা, 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 আপনি বিশ্বাস করুন, আমি এতটুকু মিথ্যে কথা বলছি না। পারুলের হাতে টাকা ছিল, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করতে চাইছেন না। আপনি একটা বস্তির মেয়ে, এই বাড়ির কাজের লোকের বোনকে বিশ্বাস করছেন। আপনি যদি ওকে গার্ড করার চেষ্টা করেন তাহলে তো। পল্লবী, আমি পারুলকে গার্ড করছি না। তোমরাই তো বলো যে প্রমাণই সব। সেই প্রমাণ তো এখন পারুলের ফরে। এখন আমার কি করণীয় সেটা বলে দাও। বলেন্দ্র, আমার জায়গা তুমি হলে পারুলকে তুমি চোর বলতে? এই জন্য আমি বারবার বলছি যে কোথাও একটা কোনো কনফিউশন হয়েছে। এই কথাটাকে বারবার রিপিট করে একই ব্যাপারে আলোচনা করে কোনো লাভ নেই। এই ব্যাপারটাকে ভুলে যাও। তোমরা তো কেউ আমার কথা কানে দিচ্ছ না। এই কেউ চাষার কথাটা শুনছো, যে নিজের মতলবে তোমাদের উস্কাচ্ছে। তোমরাও তালে তাল দিচ্ছ। আপনি যতই বলুন না কেন, আমি বলছি, আমরা সবাই বলছি, পারুল সুস্থ। ও চুরি করতে গিয়েছিল, আর এটাই সত্যি। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে পুলিশ ডাকুন। পুলিশ আসলেই তো প্রমাণ হয়ে যাবে কে কতটা সত্যি বলছে। কি কি বললি? কেউ চাষা? হ্যাঁ, পুলিশ ডাকবি আমার বাড়িতে? এত বছর পর সুমি কত ভরসা করে আমার হেল্প চাইলো। এখন আমি সুমিকে কি জবাব দেব? রিপোর্টের কপি তো পেলাম না। সুমি নিশ্চয়ই খুব আশা করে আছে। ও আমাকে আবার ভুল বুঝবে না তো? আরে অনিমেষ, তুমি রিপোর্টের কপিটা পেলে? সেই 7 সকালে এসেছি জানো। আসলে আমার একদম তর্স হয়েছিল না। তোমার দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম একটা ফোন করি। তারপর ভাবলাম না, অপেক্ষাই করি। তা রিপোর্টের কপিতে কি দেখলে? কি লেখা আছে বলো? রিপোর্টের কপিটা পাওয়া যায়নি। না না সোমনাথ দা, আপনি যতই বলুন আমি আপনার কথা শুনবো না। আমি আবারও বলছি, মানার হলে তবে তো মানবো, তাই না? এনাফ ইজ এনাফ সোমনাথ দা, এনাফ ইজ এনাফ। এনিওয়ে, আপনি পুলিশ স্টেশনের নাম্বারটা আমায় দেবেন না তো? ইটস ওকে, কোনো ব্যাপার না। আজকাল নেট সার্চ করে সব পাওয়া যায়। বলি তোমায় আবারও বলছি, পুলিশ থানা করো না প্লিজ। এটা আমার বাড়ির ব্যাপার, আমার ফ্যামিলি মেম্বার্সের ব্যাপার। পুলিশ এখানে এলে এটা এটা একটা প্রেস্টিজ ইস্যু। প্লিজ এটা করো না। বাড়িতে পুলিশ আসুক সেটা কেউই চায় না সোমনাথ দা, কিন্তু প্রয়োজনে সেটা করতে হয়, আর এই ক্ষেত্রে প্রয়োজনটা সেরকমই। না না, এটার একটা বিহিত করতেই হবে। না না, একটা কনফিউশন আছে বৌদি। ব্যাপারটা তো প্রমাণ হয়ে গেল যে পারুল আমার ড্রপ থেকে টাকাটা নেয়নি। তাহলে তাহলে কেন কতটাকে বাড়াচ্ছ? ব্যাপারটা আমরা বাড়াতে চাইছি না বলেই তো এটা শেষ দেখতে চাইছি সোমনাথ দা। আপনি কেন বাধা দিচ্ছেন এটাই তো বুঝতে পারছি না। ইন্দ্র, এটা তুমি বুঝতে পারছো না? এটা আমার বাড়ির প্রেস্টিজের ব্যাপার। আজ প্রশ্নটা উঠেছে আমার ওয়াইফকে নিয়ে। সোমনাথ দা, পারুল যদি ঠিক হয় তার মানে পল্লবী ভুল। তো পল্লবী কতটা ভুল সেটা আমি দেখতে চাই। আরে ইন্দ্র, তোমরা এই ব্যাপারটাকে এইভাবে কেন দেখছো? আর কিভাবে দেখবো সোমনাথদা? পারুলের জন্য আমি তো সবার কাছে অবিশ্বাসী হয়ে যাচ্ছি। সেটা আমিই বা কেন মানবো বলুন তো? যেখানে আমি জানি যে আমি যেটা দেখেছি সেটা ঠিক। পারুল আমার দিকে মিথ্যে অভিযোগের আঙুল তুলবে, আর আমি ওকে ছেড়ে দেব? আপনি হলে কি করতেন সোমনাথদা? আপনি ওকে ছেড়ে দিতেন? ছাড়ছি না তো কি? এই আমার টাকা, আমার বাড়ি, আমার টাকা চুরি হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হয়ে গেল। তারপরে তোমরা কেন কথাটাকে বাড়াতে চাইছো? এটাই তো আমার কাছে কনফিউজিং। আর আমি যেখানে বলছি যে পুলিশকে ডাকার কোনো দরকার নেই, নেই মানে নেই, বাস। আপনি ব্যাস বললে তো হবে না সোমনাথ দা। না না, আমি মানছি টাকা আপনার, বাড়ি আপনার, ইনফ্যাক্ট এই পারুল সেও আপনার,
কিন্তু পল্লবী পল্লবী কি দোষ করেছে? হ্যাঁ, কি দোষ করেছে বলতে পারেন? হ্যাঁ, ও কেন দোষের ভাগী হবে? অদ্ভুত ব্যাপার, পল্লবীকে কে দোষ দিচ্ছে? কে দোষ দিচ্ছে বলো? বাকিটাই বাকি রাখা হয়েছে বলুন তো। আর ওই পারুল, ও যে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললো সেগুলো। বাবা আমি মিথ্যে বলিনি আমি। শুনছেন শুনছেন সোমনাথ দা কি বলছো? এই পারুল, তুই চুপ করবি? চুপ কর। এই মেয়েটা আমাকে জ্বালিয়ে খেলো, বাড়িতে পুলিশ এলে নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে।